বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত ও জটিল করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রে রয়েছে এই দুই দেশ। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি উত্তেজনা বাড়িয়েছে বিশ্বমঞ্চে। মার্কিন প্রশাসনের চাপের মুখে থাকা সত্ত্বেও ইরান তাদের প্রতিরক্ষা শক্তি ও কূটনৈতিক অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। ইরানের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক স্পষ্ট জানিয়েছেন, ইরান শতভাগ প্রস্তুত এবং কেউ দেশটিকে আক্রমণ করার কথা ভাবতেও পারবে না। এরই মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধে 2 মাসের আলটিমেটাম দিয়ে ইরানকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই চিঠি পাঠানোর কয়েকদিন পরেই সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানকে সাফ জানিয়েছেন, আলোচনায় বসুন, সমাধান করুন, অন্যথায় সামরিক ব্যবস্থাই হবে একমাত্র পথ। স্টিভ উইটকফ এর হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমাদের সবকিছু সাময়িকভাবে সমাধান করার প্রয়োজন নেই জানিয়ে উইটকফ বলেন, ইরানের প্রতি আমাদের বার্তা হলো, আসুন আলোচনায় বসি এবং কূটনৈতিকভাবে সমাধান খুঁজে বের করা যায় কিনা। যদি আমরা সেটা পারি তাহলে সেটা করার জন্য আমরা প্রস্তুত, আর যদি না পারি তাহলে বিকল্প ব্যবস্থাটা খুব ভালো কিছু হবে না। চলতি মাসের শুরুতে ইরানকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। চিঠিতে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানান ট্রাম্প। আর আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপের হুমকি দেন এই মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। তিনি জানিয়েছেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো শক্তি দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস দেখাবে না। 24শে মার্চ দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশে প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের 100%। আমি নিশ্চিত কেউ ইরান আক্রমণ করার কথা চিন্তাও করতে পারবে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে ভালোভাবে জানে। আমাদের সশস্ত্র বাহিনী, চিকিৎসা সংস্থা, সরকার ও জনগণের সক্ষমতা আসলেই প্রস্তুত। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ওয়াশিংটনের ওপর তেহরানের বিশ্বাসের সংকট তৈরি হয়। ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।